কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ 4 তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোসের করা মানহানি মামলা থেকে সরে দাঁড়ালেন মুখ্যমন্ত্রীর আইনজীবী সঞ্জয় বসু। কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় আইনজীবী ছিলেন সঞ্জয় বসু, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও আইনজীবী। রাজ্যপাল সিবি আনন্দ বোস তৃণমূলের 2 বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং বিধানসভার সঙ্গে রাজ্যপালের যে আইনি জটিলতা, সেই জটিলতায় মামলায় গিয়ে দাঁড়ায় কলকাতা হাইকোর্ট এবং মুখ্যমন্ত্রী সহ আরও 4 জনের বিরুদ্ধে রাজ্যপাল সিবি আনন্দ বোসের পক্ষ থেকে মানহানির মামলা করা হয়। সেই মামলায় এবার আইনজীবী হিসাবে সঞ্জয় বসু ওই মামলা ছেড়ে দিলেন। তার বদলে আইনি বা প্রশাসনিক দিকের বিষয়টি বিবেচনা করে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে বা নতুন আইনজীবী কলকাতা হাইকোর্টে ওই মামলা লড়বার জন্য নতুন আইনজীবী স্থির করা হলো। মুখ্যমন্ত্রী আইনজীবী হিসাবে হাইকোর্টে নথিভুক্ত ছিল সঞ্জয় বসুর নাম, কিন্তু বুধবার প্রধান বিচারপতি টি.এস. শিবগণমের এজলাসে ফক্স অ্যান্ড মন্ডল নামের সলিসিটার সংস্থা জানিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা রাজ্যপালের মামলায় তারা মুখ্যমন্ত্রী হয়ে হস্তক্ষেপ করবেন। তাই এখন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় সঞ্জয় বসু আর থাকছেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিবি আনন্দ বোসের করা আইনি মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সেই মামলা থেকেই অব্যাহতি নিলেন সঞ্জয় বসু, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর।